হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কিসের এত লোভ আপনার? ওই ছেলেটা মাস্টার হবে, টাকা ইনকাম করবে, এটা আপনার লোভ? ওই ছেলে ইঞ্জিনিয়ার হবে, টাকা ইনকাম করবে, এটা আপনার লোভ? কিসের লোভ আপনার? এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আলহাকুমুত তাকাসুর। মানুষকে দুনিয়া ব্যতিব্যস্ত করে রেখেছে, দুনিয়া থেকে আত্মভোলা করে রেখেছে, তার সন্তান সন্ততি থেকে আত্মভোলা করে রেখেছে, তার মুমিন হওয়া থেকে, আল্লাহ থেকে তাকে আত্মভোলা করে রেখেছে। কেন? আপনাকে কিভাবে বোঝাচ্ছেন? আপনার জিন্দগি যাপন তিনটি সময় আপনাকে পার করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এহলে একটি জীবন যে আপনাকে আল্লাহ দিলে আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমরা পৃথিবীর জীবনে সৎ আমল করে ওই ব্যাগের থলিতে নিয়ে যাবে কোথায়? কবরে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ইন্নাল কবর আউয়াল মানাজিল, সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর, যেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে। ওয়া মানাজিলাল আখিরা, যে এই জায়গায় পাস করতে পারলো সে আখিরাত পার করতে পারলো, নচেত পার করতে পারলো না। আসুন দেখি এবারে দ্বিতীয় সময় আপনি কি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, শুইয়ে দেওয়ার পরে যখন তাকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার শেষে যখন মানুষ 3 পা হেঁটে যায় বা 3 পা চলে যায়, তখন ওই মৃত ব্যক্তির কাছে, ওই কবরবাসীর কাছে দুইজন ফেরেশতা আসে। আসার পরে তখন তাকে জিজ্ঞাসা করে 3টি প্রশ্ন। কি কি? আমরা সবাই জানি, সবাই জানি। একটা হচ্ছে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আমাদের কাছে প্রশ্ন 3টি খুব সহজ মনে হচ্ছে না? খুব সহজ। সহজ নয়। কেন সহজ নয়? ওই আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসানু আমালা, তুমি যদি আমল করে থাকো তবেই তুমি 3টি প্রশ্নের জবাব দিতে পারবে। তাহলে তুমি আমার জবাব দিতে পারবে। দেখুন তো, এবার আপনি জবাব দিলেন, সঠিক জবাব দিলেন। আপনি মুমিন ব্যক্তি, আপনি ইমানদার ব্যক্তি, আপনি অনেক আমল করেছেন, অনেক বুজুর্গ ব্যক্তি। আপনি সেই দিনকে কবরে জবাব দিয়ে দিলেন যে মান রব্বুকা, মানে হচ্ছে আমার রব আল্লাহ, মান নাবিয়ুকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দীনুকা, আমার দিন হচ্ছে ইসলাম, যে হচ্ছে মুমিন, যে হচ্ছে ইমানদার, যে সব আমল করেছে সে সেদিনকে পার হয়ে চলে যাবে। যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, বলবে মা ইদরিকা, মা ইদরিকা, হে ইমানদার ব্যক্তি, হে মুমিন ব্যক্তি, বলো তুমি এ কোথা থেকে শিখেছো? তখন ওই ইমানদার ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি বলবে মা ইদরিকা কারাতু কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্য বলে মেনেছি। আজকের এই করমজি বুকের মানুষদেরকে প্রশ্ন করতে চাই, একবার লক্ষ্য করে দেন এই প্রশ্নের দিকে। আপনার ওই ইমানদার ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি কবরের জবাব দিয়ে দিল, তারপরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করছে মাইদুরিকা, তুমি কোথা থেকে শিখেছো? তখন ওই ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি বলছে কারাতু কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, জেনেছি, তার প্রতি ঈমান এনেছি, সত্য বলে মেনেছি। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের কারাতু কিতাবিল্লাহ, আল্লাহর ইলম অর্জন করেছেন কি আপনি? যেই জায়গায় সেই মুমিন ব্যক্তি উত্তর দিতে পারবে কারাতু কিতাবিল্লাহ, আপনি কি কোরআন পড়েছেন, জেনেছেন, বুঝেছেন? আপনার কি ইলম অর্জন আছে? না, নেই। কেন? আপনার ওই পিতা, আপনার ওই পিতা, আজকেও আপনি পিতা, আপনার ছেলেটা কিভাবে ইঞ্জিনিয়ার হবে, কিভাবে ডাক্তার হবে, কিভাবে প্রফেসর হবে, কিভাবে মাস্টার হবে, এই চিন্তায় আপনার মাথায় ঢুকে আছে। আপনার এই চিন্তা নেই সেই দিনকে আমার ছেলেটা যে মুমিন ব্যক্তি হতে চায়, কারাতু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব শিক্ষা দিতে হবে, ইলম অর্জন করাতে হবে, মৌলভী সাহেব করাতে হবে, মাস্টার করাতে নয়। আমি আপনাকে বলি না মাস্টার করিয়েন না, আমি একটা বলি না ইঞ্জিনিয়ার করিন না। ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, কিন্তু ওই রকম করুন যেমন ভাবে আপনার সম্মুখে বসে আছে আব্দুল মাতিন, মাওলানা আব্দুল মাতিন সাহেব। কেন? সে একজন মাস্টার প্লাস মৌলভী সাহেব, তার ইলম অর্জন আছে, কারাতু কিতাবিল্লাহ, কোরআন পড়তে জানে। ওই রকম ভাবে আপনার ছেলেটাকে যোগ্য করে তুলুন, যাতে কোরআন পড়তে পারে, ইলম অর্জন করতে পারে, যাতে মাস্টার করতে পারে। আমি আপনাকে মাস্টার করতে মানা করি না, কিন্তু ওই রকম ভাবেই করুন যাতে সেই দিনকে মুমিন অবস্থায় বলতে পারে, সেই দিনকে ঈমান অবস্থায় বলতে পারে মাইদুরিকা, তুমি কোথা থেকে শিখেছো? তখন যাতে বলতে পারে কারাতু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি এবং মেনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। আছে তো আপনার ইলম, আছে তো আপনার ছেলে ইলম, আপনার ইলম নেই। আপনার সত্য, আপনার সত্য, আপনার দিলে বিশ্বাস যে আমাকে আমার ছেলেকে মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, ডাক্তার করতে হবে, এই চিন্তায় চিন্তিত সকাল 6টার সময়
দূর করে একাডেমি থেকে ভ্যান আসে, কিন্তু আপনার লক্ষ্য নেই যদি সকাল 6টার সময় ভ্যান আসতে পারে তাহলে আমার ছেলেটাকে মাদ্রাসার জন্য পরামর্শ দিতে হবে। আপনার চিন্তাই নেই। ভাইরা, আজকে মুসলিম সমাজ কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কিসের এত লোভ আপনার? ওই ছেলেটা মাস্টার হবে, টাকা ইনকাম করবে, এটা আপনার লোভ? ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, টাকা ইনকাম করবে, এটা আপনার লোভ? কিসের লোভ আপনার? এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আলহাকুমুত তাকাসুর। মানুষকে দুনিয়া ব্যতিব্যস্ত করে রেখেছে, দুনিয়া থেকে আত্মভোলা করে রেখেছে, তার সন্তান সন্ততিদেরকে আত্মভোলা করে রেখেছে, তার মুমিন হওয়া থেকে, আল্লাহ থেকে তাকে আত্মভোলা করে রেখেছে। কেন আপনি দুনিয়ার মহব্বতে পড়েছেন? কেন আপনি টাকার মহব্বতে পড়েছেন? যে আমার ছেলেটা ইনকাম করবে, বড় বড় টাকা ইনকাম করবে, মাস গেলে 70,000 ইনকাম করবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, এদিকে আপনার ইলম অর্জন করতে হবে, এটা আপনার লক্ষ্য নেই? বেরিয়ে গেছে আপনার দিল থেকে? হায়রে সমাজ আমরা, হায়রে আজকে মুসলিম জাতি, লজ্জা লাগে আমাদেরকে বলতে। কি হয়েছে আপনার? আপনি কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমার ছেলেটা কি তৈরি হচ্ছে? যদি আপনার চিন্তা ভাবনা থাকতো যে আমার ছেলেটাকে ইলম অর্জন করতে হবে, তাহলে আজকে এই মস্তান মুড়ে মেলায় আমার ছেলেটা রাত 12টায় মদ খেয়ে টলবিটাল হয়ে বাড়ি এসে আমার বউকে মারতে পারতো না? লজ্জা লাগে না আপনাকে বাপ বলতে? নির্লজ্জ বেহায়া আপনি একজন বাপ যে আপনার ছেলেটা রাত্রি 12টায় মদ্যপান করে মস্তান মুড় থেকে এসে আপনার গেটে ধাক্কা মারছে, আপনার বউটাকে মারছে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। কি হয়েছে আপনার? কে বলেছে আপনি বাপ? আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে আমার। বাপ নাই এই দায়িত্ব যে আমি ছেলেটাকে মানুষ করলাম, ডাক্তার করলাম, ইঞ্জিনিয়ার করলাম, এ হয়েছে আমার বাপ, এর নাম দায়িত্ব বলে না? এর নাম দায়িত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ হারামাল মুশরিকুনা বিয়াদিহিম, তোমরা কখনোই মুশরিকদের উপাসনায় যেও না। কাদ গাযাল্লাহু ইয়ানজিলু আলাইহিম, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করে থাকে। অথচ আপনার ওই 12 বছরের ছেলেটা, অথচ আপনার ওই 12 বছরের মেয়েটাকে দূর করে আপনি সন্ধ্যেবেলায় আপনার মেয়েটা কাঁদছে, বাবা আমি মেলা যাব, বাবা আমি মেলা যাব, আপনার ছেলেটাকে আমি কাঁদছে বললেন, আর আপনি তার মেয়েটার হাত ধরে দূর করে মেলায় নিয়ে চলে গেলেন। এই হচ্ছে আপনার ছেলেটার এই দিন। যদি ওই 16 বছর ছেলেটার কোরআন প্রতি ঈমান থাকতো, যদি কোরআন জানতো, যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকতো, সত্য বলে মানতো, আর যদি ইলম থাকতো, কখনোই সেই মেলায় যেত না। যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ হারামাল মুশরিকুনা বিয়াদিহিম, তোমরা কখনোই মুশরিকদের উপাসনায় যেও না। কাদ গাযাবাল্লাহু ইয়ানজিলু আলাইহিম, ওই জায়গায় গজব নাজিল করে থাকে। তাহলে দুঃখের সমাজ আছে, সমাজ কি হয়েছে আপনাদের? চিন্তা ভাবনা করে দেখেছেন? যেই ছেলেটার 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা ছিল, সেই ছেলেটা আজকে ইলম অর্জন না থাকার কারণে আজকে মেলায় গিয়ে এরকম ড্যান্স দেখতে যায়, মদ খেয়ে বাড়ি ফিরে আসে, আপনি তাকে কিছুই বলতে পারছেন না, কিছুই বলতে পারছেন না। কি হয়েছে আপনার? আপনি খবর আছে? যুবক, তুমি আমার দিকে চেয়ে থাকো, তুমি আমার দিকে চেয়ে থাকো, এই কবর মঞ্জিলটা তোমাকে একটুকু দেখাচ্ছি, তুমি আমার দিকে চেয়ে থাকো। তুমি আমার দিনী ভাই, তুমি আমার ছোট্ট ভাই, তুমি আমার দিনী ভাই, তুমি আমার দিকে চেয়ে থাকো তো, এই কবরটার দিকে এবার চেয়ে থাকো। তুমি আজকে মেলায় গিয়ে ড্যান্স করে মাটিটাকে কাঁপালে, সেদিনকে যখন তোমাকে কবরে দেওয়া হলো, মাটি তোমাকে কাঁপাবে, দেখবে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করা হবে, যখন সে প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে আহলাদরি আহলাদরি, আমি কিছু জানি না, শুনেছিলাম মৌলভী সাহেবদের কাছে, কিন্তু মানিনি, মেলা গিয়ে ড্যান্স করেছিলাম, মদ্যপান করেছিলাম, আমরা চিন্তা ভাবনা করিনি। ওই সব যুবকদেরকে বলতে চাই, ওই সব চাচাদেরকে বলতে চাই, লক্ষ্য করো আমার দিকে কি অবস্থা হতে চলেছে। সেই দিনকে কবরে যখন শুয়ে দেওয়া হলো, প্রশ্নের জবাব দিতে পারলেন না, 1-2 জন ফেরেশতা আছে যারা দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করুন একবার, হাতুড়িটা কি পৃথিবীর মতো? একটা গজাল পুতলাম, গজালটা ভিতরে ঢুকে গেল, ব্যাস তার একটি শক্তি হারিয়ে গেল? না, হাতুড়িটা যদি মাউন্ট এভারেস্ট পাহাড়, আমরা শুনেছি বিজ্ঞান বইয়ে, যদি মাউন্ট এভারেস্ট পাহাড় মেরে দেওয়া হয়, তো ধুলার পরিকণার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাতুড়ি দাদাকে মারতে থাকবে, এত মারবে মাথার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে ছুটতে থাকবে, হাড় গুড় পাঁচটি সব ভেঙে ভেঙে চুরমাচুর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারতে ছাড়বে না, তবু আবার চিন্তা করবে, আবার সঠিক হয়ে যাবে, আবার মারতে থাকবে। এমন আমার হবে। যুবক, তুমি লক্ষ্য করছো, তুমি আজকে মাটি কাঁপিয়ে ড্যান্স করছো, সেদিনকে তোমাকে মাটি কাঁপাবে। করো, তোমার যৌবন আছে, কত শক্তি আছে, মাটি হিলাও তুমি, তোমাকে মাটি একদিন হিলিয়ে দিবে, যেদিনকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
মৃত্যু এসে তোমার হুলকুনের মধ্যে এসে যাবে, সেই দিনকে তোমাকে মৃত্যু কেমন মাটি কাপা সেদিন দেখিয়ে দেবে তোমার মৃত্যু, দেখিয়ে দিবে তোমার যৌবন শক্তি, দেখিয়ে দিবে তোমাকে মাটি সেই দিনকে। দুঃখিত আজকের মুসলিম সমাজকে, আমার কথা যদি আপনাকে খারাপ লেগে থাকে আপনি মাফ করবেন আমাকে। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, খালি আপনাকে বোঝাতে চাই ইসলাম এটা জায়েজ করে না।